সকল গৃহ শ্রমিক হত্যার বিচার, নারীবান্ধব কর্মপরিবেশ তৈরি সহ নানা দাবিতে পালিত হচ্ছে মহান শ্রমিক দিবস। মহান শ্রমিক দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এসব দাবি জানান শ্রমিকরা। দ্রুত বেতন বৃদ্ধির দাবিও ওঠে বাংলাদেশ ট্রেড ইউনিয়নের সমাবেশে। শরীয়ত খানের রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। মে দিবস উপলক্ষে রাজধানীতে মানববন্ধন, পথসভা, মিছিল সহ নানা কর্মসূচির আয়োজন করে শ্রমিক সংগঠনগুলো। সকাল থেকে ছোট ছোট মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাব ও এর আশপাশে উপস্থিত হন রাজধানী সহ বিভিন্ন জেলার শ্রমিকরা। ব্যানার বা সংগঠন আলাদা হলেও সবার দাবি ছিল অভিন্ন, যেখানে মূল দাবি ছিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে শ্রমিকদের ভালোভাবে বেঁচে থাকার জন্য উপযুক্ত পারিশ্রমিক। আমরা চাচ্ছি যাতে সরকার আইএলও কনভেনশনগুলো অনুস্বাক্ষর করে এবং শ্রমিকদের জীবনমান অনুযায়ী মজুরি পায়। তারা $2,765 যদি মাথাপিছু আয় হয়, 5 সদস্যের একজন পরিবারের মাসিক ইনকাম হওয়ার কথা 1,34,000 টাকা। 1,34,000 টাকা বাংলাদেশের কোন শ্রমজীবী মানুষকে আয় করে? তার মাথায় আয় আছে কিন্তু তার পকেটে টাকা নাই। এছাড়া প্রতিষ্ঠানগুলোতে শ্রমিকদের কাজ করার উপযুক্ত পরিবেশ তৈরির দাবিও জানান শ্রমিকরা। সবচাইতে বেশি যেটা বৈষম্য করেছে কলকারখানার শ্রমিকদের জন্য 4 মাস মাতৃত্বকালীন সুবিধা এবং সরকারি কর্মচারী কর্মকর্তা যারা নারী শ্রমিক তাদের জন্য 6 মাস। কিন্তু এই বৈষম্য না করে সরকার 6 মাস মাতৃত্বকালীন ছুটি দিবে। আমাদের বাঁচার মতো মজুরি নাই। বাংলাদেশের ন্যূনতম মজুরি আছে কিন্তু জাতীয় ন্যূনতম মজুরি নাই। অবাধ ট্রেড ইউনিয়ন করা, শ্রমিক হত্যা বন্ধ করা, শ্রমিককে ইউনিয়ন করা এবং ন্যায্য অধিকার দেওয়া। সকল প্রতিষ্ঠানে কর্মঘণ্টা নির্ধারিত করার পাশাপাশি শ্রমবান্ধব নীতি গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানান শ্রমিক নেতারা। আপনার প্রায় 40-45 লক্ষ গার্মেন্টস শ্রমিক তারা কিন্তু আস্তে আস্তে ইতিমধ্যেই অনেকে কর্মহীন হচ্ছে, আরও ভবিষ্যতে হবে, কারখানাগুলো বন্ধ হয়ে যাবে। কাজে এই বিষয়ে সরকারের কোনো আমরা পদক্ষেপ দেখতে পাচ্ছি না। সকল গৃহ শ্রমিক হত্যার বিচার ও শ্রমিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিও জানান শ্রমিক নেতারা। গৃহ শ্রমিকের জন্য আইন তৈরি করতে হবে, তাদেরকে আইনি সুরক্ষা দিতে হবে। শরীয়ত খান, RTV, ঢাকা।